সচরাচর আমরা একটা প্রজেক্ট দেখ, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে আমরা ক্লাস নাম্বার 8 করবো আজকে। আমরা এখানে লিখে দিই, তাহলে একটা ফাইল তৈরি করি ক্লাস 8 নামে। ওকে, আমরা যদি এখানে ইন্টারে ডাবল প্রেস করি তাহলে আমাদের ক্লাসটা এখানে ওপেন হবে। সরি, আমাদের এমএস এক্সেল বুক এখানে ওপেন হবে। তো আমাদের এখানে মনে করেন আজকে আমরা একটা ছোট্টখাটো প্রজেক্ট করার চেষ্টা করবো, ঠিক আছে। সাপোজ আমরা যে গত ক্লাসে যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছিলাম, এইটার উপর বেসিস করে আমরা একটা ছোট্ট প্রজেক্ট করবো। সাপোজ আপনার হচ্ছে স্কিল অ্যান্ড টেকনোলজি, আমরা একটা পিকনিকে যাচ্ছি, ঠিক আছে। তো এইটা মানে আসলে পিকনিকে যাওয়া হচ্ছে 8 তারিখে। চলেন আমরা এইটার হিসেব আমরা কিভাবে এখানে করতে পারি সেটা এখানে দেখার চেষ্টা করবো। তো প্রথমে আমরা এখানে জাস্ট এই কয়টা মোটামুটি হচ্ছে আমাদের 1 2 3 4 5, আপনি কয়টা নিচ্ছেন এটা কিন্তু দেখতে পাবেন, কাউন্টও করতে পারবেন। দেখেন আমাদের এখানে 5টা কলাম, 6টা কলাম, 6টা কলাম নিলাম আমরা, বা 7টা 8টা কলাম নিলাম, আর দুগুলো 16টা আমাদের সেল এখানে আছে। তো 16টা সেলকে আমরা একটা সেলে কনভার্ট করব। তাহলে আমরা মার্জিন সেন্টারে দিয়ে দেবো, এবং এইখানে আমরা এইটাকে মিডিলে রাখার চেষ্টা করবো সব লেখাগুলোকে। তাহলে এখানে এখানে আমরা অটোমেটিক যা লিখবো আমাদের মিডিলে চলে আসবে। তো সাপোজ আমরা এখানে লিখি যে আমাদের পিকনিক কস্ট বা কক্সবাজার কক্সেস বাজার পিকনিক। তো কক্সেস বাজার পিকনিক কস্ট আমরা এখানে লিখলাম এতটুকু, ঠিক আছে। তো এখানে আমরা এতটুকু লিখলাম। এখন এটাকে আমরা টোটালটা কন্ট্রোল এ দ্বারা, আচ্ছা এর ভিতরে এতটুকুকে সিলেক্ট করবো। এখানে ভিতরে যখন আমাদের এই যে মাউসের কার্সর ব্লিক করবে তখন আমরা কন্ট্রোল এ দিলে অতটুকু অংশ সিলেক্ট হবে। অথবা আমরা এখান থেকে এই টোটাল এভাবে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আমরা এভাবে সিলেক্ট করলে এই যে উপরে অপশন আসবে, অথবা আমরা এই যে উপর থেকেও এটার ফন্ট সাইজ আমরা বাড়ায় দিতে পারবো, ঠিক আছে। বাড়ায় দিলাম। এখন এটাকে আমরা মিডিলে রাখতে চাচ্ছি, তাহলে যে এখানে মিডিলে ক্লিক করে দিলে এটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা কক্সবাজার পিকনিক কস্ট আমরা লিখলাম। তো এখন চলেন আমরা মনে করেন যে আমরা কক্সবাজার পিকনিকে যাব, সেটার জন্য আমরা এখানে টোটাল কত টাকা উঠতেছে, কোথায় কি বাবদ খরচ হবে সেটা আমরা দেখবো। তাহলে এখানে আমরা কালেকশন লিখবো। তাহলে আমরা এখানে লিখি যে পিকনিক কালেকশন লিখি প্রথম, ঠিক আছে। তারপরে কোথায় কি খরচ হয়েছে এটার জন্য আমাদের আলাদা একটা করবো কালেকশন। ওকে, তাহলে কক্সেস বাজার পিকনিক কালেকশন, তারপরে সে টাকা কালেকশন, এগুলো আমরা বলতে পারি। তাহলে প্রথমে এখানে আমরা দিব নেম, ঠিক আছে। প্রথমে আমরা কি দিব, যে নেম, যত যে টাকাটা দিচ্ছে তার নেম। তারপরে হচ্ছে সেখানে কোন কোর্স করছিল, ঠিক আছে। সেখানে সে মনে করেন যে অবশ্যই ম্যাক্সিমাম স্টুডেন্ট যেতে পারে অথবা টিচার যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ডেজিগনেশন দিতে পারি, ডেজিগনেশন বলাচ্ছে আমরা এখানে যে এখানে স্টুডেন্ট অর টিচার, স্টুডেন্ট অর ট্রেনার, এরকম ভাবে আমরা এখানে ডেফিনেশন করে দিতে পারি। এরপর হচ্ছে স্টুডেন্ট যদি হয় তাহলে স্টুডেন্ট আইডি, ট্রেনার যদি হয় তাহলে তার ট্রেনারের আইডি আমরা এখানে বসাই দিই। এরপর হচ্ছে সে কত টাকা পেমেন্ট করতেছে, বা হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট, পেয়েবল পেয়েবল অ্যামাউন্ট। দ্যাট মিনস হচ্ছে আমরা ধরলাম যে প্রত্যেকের আমাদের পিকনিকের জন্য আমাদের এখানে চাঁদা দিতে হবে সাপোজ 1200 টাকা বা 1000 টাকা। তাহলে এটা হবে আমাদের পেয়েবল অ্যামাউন্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে সে কত টাকা পে করছে, এরপর হলো তার কত টাকা ভিউ আছে, ঠিক আছে। তারপরে এখানে পে অথবা অ্যাডভান্স এখানে লিখে দিতে পারি, ঠিক আছে। এখানে আমরা লিখে দিলাম সে কত টাকা অ্যাডভান্স করছে এবং তার কত টাকা ডিউ আছে। সিম্পল, জাস্ট আমরা এতটুকু এখানে লিখে দিলে আমরা কিন্তু এই জিনিসগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। তো চলেন আমরা এই যে সেকেন্ড যে অপশনটা আছে এটাকে আমরা টোটালটা সিলেক্ট করি। করার পর আমরা এখানে এর ফন্ট সাইজ একটু বাড়াই দিই 2 বা 3 পিক্সেল। এরপর হলো আমরা এটার কালারটা এখান থেকে আমরা ব্ল্যাক অথবা হচ্ছে রেড, বা আমাদের ইচ্ছা মতো কালারটা আমরা এখানে দিতে পারি। সাপোজ গ্রিন কালারই দিলাম। এখন আমরা যদি এখানে দেখেন ট্রেনার স্টুডেন্ট বা ট্রেনারের লেখা ভিতরে ঢুকে গেছে, আমরা এখানে ডাবল ক্লিক করব, তাহলে এটা তার যা ইচ্ছা মতো জায়গায় সে নিয়ে নেবে। এখন টোটালটা আমরা সিলেক্ট করা অবস্থায় আমরা করছি সবগুলো মিডিলে থাকুক, তাহলে আমরা এখানে
হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা লাইনে আমরা মিডল করে দেবো। এরপর আমরা কে টাকে একটু বড় করলাম, ট্রেইনার, ওকে পেবল অ্যামাউন্ট একটু বড় করার দরকার নেই, অ্যাডভান্স দিয়ে আমাদের এখন যারা আমাদের এখানে অবশ্যই স্টুডেন্টের নাম লিখতে হবে। তো এটা করার আগে আমরা আমাদের একটা ডিজাইন আরো সুন্দর ও আকর্ষণীয় করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, তো আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম যে আমরা হলুদ অথবা আমরা অরেঞ্জ কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে দিতে পারি। এবং ফন্টের কালার আমরা দিয়ে দিলাম সাপোজ হোয়াইট। জাস্ট ওকে ক্লিক করবো, দেখেন এরকম হয়ে যাবে। এবং টেক্সটে আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, যে কালিগ্রাফি লেখা আছে, এখান থেকে আমরা আমাদের মধ্যে চাইলে আমাদের ফন্টের কালার চেঞ্জ করতে পারি। অসংখ্য ফন্ট কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে? ওকে, তো আমরা নিচের লেখাটাকে একটু বোল্ড করে দিতে যাচ্ছি, অথবা উপরের লেখাকে আমরা বোল্ড করে দিই। নিচের যেহেতু এটা হেডলাইন, হেডলাইনটাও আমরা বোল্ড করে দিলাম, ঠিক আছে? টুলটা সিলেক্ট করে আমরা বোল্ড করবো। এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এই কতটুকু অংশ স্পেয়ার হয়ে যাবে। নাম, স্টুডেন্ট আইডি, পেবল অ্যামাউন্ট, অ্যাডভান্স এবং এই সবগুলো এখানে রাখবো। তো আমরা নাম লিখবো, আমাদের স্টুডেন্টের নাম। সাপোজ এখানে আমাদের মনে করেন যে হচ্ছে লিখলাম যে ফয়সাল, ঠিক আছে? এরপর আমরা লিখলাম এখানে মিশাল, এরপর লিখলাম বাঁধন, তারপর লিখলাম জান্নাত, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এখানে পাভেন, সানি, এরকম সবার নাম আমরা এখানে লিখতে পারি। এই যে ফয়সাল, ইনি কি স্টুডেন্ট না ট্রেনার না হচ্ছে স্টাফ? আমরা এখানে লিখে দিলাম যে হচ্ছে স্টাফ বা হচ্ছে কাউন্সিলর, ঠিক আছে? আছে, আছে, তুই বল আছে। সবগুলোতে আমরা কি করব, আমরা কি করে দেব, কাউন্সিলর, ঠিক আছে? বাদন হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিলাম যে ডিরেক্টর। ওকে, জান্নাত পারভেজ সানি হলো আমাদের ট্রেনার। এরপর বন্ধু মনে করেন যে হচ্ছে আপনাদের এখানে যারা আছেন, আমি হচ্ছে নাম দেখি যে আসিফ, মাহমুদ, মাইশা, মিতু, ঠিক আছে? আমরা এগুলো স্টুডেন্ট, তাই না? তো আমরা লিখলাম আসিফ, মাইশা, মিতু, এগুলো কি আমাদের স্টুডেন্ট। তারপরে হচ্ছে আমরা ওয়ার্ড, ওকে। তো আমরা হচ্ছে এগুলো কি আমরা সবাই স্টুডেন্ট, তাই না? STUDENT, স্টুডেন্ট। আমাদের ডেজিগনেশন স্টুডেন্ট, তাহলে সবগুলোকে আমরা এখানে স্টুডেন্ট করবো। এখন আর একটা জিনিস নিয়ে আমাদের ভুল গেছে। এখন এটার জন্য আমরা কি করব, সবগুলোকে একসাথে নিয়ে কন্ট্রোল লিখে দেবো। যে আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিই, দেখেন এরা বাম পাশে কিন্তু ফাঁকা হয়ে যাবে। এই বাম পাশের জায়গায় আমরা লিখবো, জাস্ট এখানে এই পাশে নিয়ে আসলে ওই নামটা চলে আসবে, আসুক সমস্যা নেই। আমরা এখানে সেম ইয়েগুলো ডিজাইন গুলো এখানে কপি হয়ে আসছে, এটা ভালো। আমরা এখানে লিখবো SI অথবা হচ্ছে সিরিয়াল নাম্বার, ঠিক আছে? SI নাম্বার লিখলাম। এখানে আমরা 1 2 3 বলছিলাম, তিনটা আমরা যদি সিলেক্ট করি, তারপর একসাথে পেস্ট করে ছোট নিয়ে ক্লাস আসলে এরকম ভাবে আমরা কি করতে পারবো, সিরিয়ালটা দিতে পারবো। ডাবল ক্লিক করলে এর যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গা নিয়ে নিবে। ওকে, আমরা যদি এটা একবারে এই বাম পাশে রাখতে চাই তাহলে জাস্ট এইখানে ক্লিক করে দিব, বাম পাশে চলে আসবে। আমরা যদি মিডিলে রাখতে চাই তাহলে দুই পাশ থেকে মিডিলে চলে আসবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আইডি নাম্বার, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু একটা আইডি নাম্বার থাকবে, ঠিক আছে? তো আমি ইন্ডিভিজুয়াল কিছু বসে দিলাম, ঠিক আছে? আইডি নাম্বার এরকম 4 ডিজিটের বা 5 ডিজিটের আপনাদের আইডি নাম্বার থাকতে পারে। তো আমি ইন্ডিভিজুয়ালি কিছু আইডি নাম্বার এখানে বসে দিই। আইডি নাম্বারের মিল থাকতেও পারে নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করবে তাদের প্রতিষ্ঠানের পলিসির উপরে, যে তারা কিভাবে তাদের আইডি নাম্বার দিচ্ছে। তবে স্টুডেন্ট আইডি আর কাউন্সিলর বা ট্রেনার আইডি অবশ্যই আলাদা আলাদা হবে। তাহলে পেবল অ্যামাউন্ট আমরা ধরলাম কত, ডাবল ক্লিক করবো এখানে।
তো আমরা এখানে আইডি যতটুকু অংশ এটা এখানে চলে আসছে, ঠিক আছে। ওকে, তো আমাদের পেয়েবল অ্যামাউন্ট তো ধরলাম, আমাদের পেয়েবল অ্যামাউন্ট হলো 1200 টাকা। সবার ক্ষেত্রে এটা সমান, কারো কম বেশি না। এখন এই পেবল অ্যামাউন্ট 1200 টাকা, ঠিক আছে, কিন্তু মনে করেন যে আমরা আরো 2-3 মাস পরে যাব, এখন থেকে আমরা টাকা কালেকশন শুরু করলাম, সাপোজ ধরে নিই। আর আমরা যদি মিডিলে রাখতে চাই তাহলে অ্যালাইনমেন্ট মিডিলে কিভাবে করতে হয় এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, so আমরা মনে করেন যে সবাই 2 মাস পরে আমরা যাব, আমরা এখন থেকে কিছু কিছু করে টাকা জমা করতেছি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখেন, ধরেন 1200 টাকা আমরা মনে করেন যে 2টা বা 3টে ইনস্টলমেন্টে দিব, ঠিক আছে। আমরা এখানে অ্যাডভান্স না লিখে আমরা এখানে ধরলাম যে ফার্স্ট ইনস্টলমেন্ট হিসেবে, এখানে হলো সেকেন্ড ইনস্টলমেন্ট, ঠিক আছে। অর্থাৎ 1200 টাকা আমরা 3বারে দিব, 400 টাকা 500 টাকা যে যার ইচ্ছা এরকম করে দিব, কিন্তু আমরা সর্বোচ্চ 3বারে দেওয়ার সুযোগ আছে, ঠিক আছে। আর এখানে আমাদের তাহলে টোটাল কত ডিউ ছিল সেটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, তো আমাদের এখানে দেখেন ফার্স্ট ইনস্টলমেন্টে 10টা বেজে গেছে, এখন তো দিলে অর্ডার কনফার্ম হতে পারবে না। ওর কত দিনের মধ্যে লাগবে? 2 দিনের মধ্যে দিলে হবে? মাত্র ঘন্টার মধ্যে। আজকে এখন পাঠায় দিলে অর্ডার হয়ে যায়, দিয়ে পাঠালে কালকে দিয়ে পাঠাবে। ওকে, তাহলে দেখেন আমাদের ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, আর আপনি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ডিউ, ঠিক আছে। তো আমি এটাকেও কি করব, একটু বোল্ড করে দিলাম এবং মিডিলে রাখবো। তাহলে ধরেন ফার্স্ট ইনস্টলমেন্টে ফয়সাল যে কাউন্সিলর উনি দিয়েছে 200 টাকা। আমরা ইন্ডিভিজুয়ালি কিছু এখানে সংখ্যা বসাই দিলাম, ঠিক আছে। তো আপনার এখানে অবশ্যই অবশ্যই যখন হিসাব করবেন তখন তো এক্সাক্ট ডাটাগুলো পাবেন, কিন্তু আমার কাছে এক্সাক্ট ডাটা আসলে নাই, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি র্যান্ডমলি কিছু ডাটা বসালাম। ওকে, তাহলে ফার্স্ট ইনস্টলমেন্টে সে যদি আমার 200 টাকা দেয়, সেকেন্ড ইনস্টলমেন্টে তাহলে আমাদের তার কত টাকা দেওয়া লাগতেছে। আচ্ছা, সেকেন্ড ইনস্টলমেন্টকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। আমরা এটাকে আরেকটু জটিল করার চেষ্টা করবো, ঠিক আছে। যত বেশি জটিল করবো তত বেশি শিখতে পারবো। আমরা এটাকেও মার্জ এন্ড সেন্টার করে দিই। Okay, আমরা সেকেন্ড ইনস্টলমেন্টকে এতটুকুকে আমরা মার্চ করি, ঠিক আছে। মার্চ করলাম এবং এবং এটাকে আমরা জাস্ট ডি হিসেবে কনসিডার করবো। এই এটা হলো ডি। সেকেন্ড ইনস্টলমেন্টে আমরা আবার 2টা অংশ রাখতে পারি, একটা হচ্ছে যে কত টাকা দিতে হবে আর সে কত টাকা দিল। এইখানে দেখেন তার এখন কত টাকা দিতে হবে, ঠিক আছে। আমরা এটা রাখতে পারি এইখানে, আর সে কত টাকা দিল সেটা আমরা রাখবো। আচ্ছা, তার কত টাকা দিতে হবে, কত টাকা দিল, এরকম ভাবে আমরা এখানে রাখতে পারি। দ্যাট মিনস তার হচ্ছে 1200 টাকা দেওয়ার কথা, সে 200 টাকা দিছে, তাহলে এখন তার 800 টাকা এখানে সেকেন্ড ইনস্টলমেন্টে দেওয়া উচিত, ঠিক আছে। কিন্তু সে মনে করেন যে এখানে এসে সে 200 টাকা দিল, সেকেন্ড ইনস্টলমেন্ট তার 800 টাকা দেওয়া উচিত, কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টে সে আরো 200 টাকা দিল। এর পরবর্তীতে তার ডিউ কত থাকবে সেটা আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তার দেওয়ার কথা 800, সে 200 টাকা যদি দেয় তাহলে আরো 600 টাকা তার কাছে আমরা পাবো। এইরকম ভাবে আমরা একটু জটিল করার চেষ্টা করলাম, ঠিক আছে। তাহলে চলেন, কারণ আমরা ইজিলি করলে সবাই আমাদের ইজি, মানে আমরা সব অ্যাজ ইউজুয়াল যে হিসাবগুলো ওইরকম হয়ে যাবে, আমরা একটু জটিল করার ট্রাই করলাম এই জন্য। আমরা এখানে এসে তাহলে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে আমাদের পেবল অ্যামাউন্ট হচ্ছে কত, 1200 টাকা, কিন্তু আমরা দিয়ে সে পে করেছে কত, 800 টাকা। তাহলে তার এখন দিতে হবে 1000 টাকা, ঠিক আছে। সেকেন্ড ইনস্টলমেন্ট অনুযায়ী সে যদি 1000 টাকা দেয় তাহলে তার কোনো আর ডিউ থাকবে না সেকেন্ড ইনস্টলমেন্টে। এখানে যদি সে 1000 টাকা পে করে দেয় তাহলে এইটা হচ্ছে তার পেবল অ্যামাউন্ট। তাহলে আমি এগুলো সব গ্রিন করে দিলাম, এখানে যে লেখাগুলো থাকবে সবগুলোর কালার আমাদের গ্রিন হবে, সবগুলো কালার আমাদের গ্রিন হবে এবং বোল্ড করে দিলাম। আর এইখানে সে কত টাকা দিছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা রেড করি, পরেরটা আমরা গ্রিন করে দেবো। তাহলে তার পে করতে হবে 1000 টাকা, কিন্তু সে পে করলো সাপোজ 300 টাকা। সেকেন্ড ফার্স্ট ইনস্টলমেন্ট সে 200 টাকা দিছে, সেকেন্ড ইনস্টলমেন্টে ধরলাম সে 300 টাকা পে করছে। আমরা বোল্ড করে নিই। তাহলে তার ডিউ থাকবে কত, এই 1000 - 300, তাই না। ইকুয়াল দিয়ে আমরা কি করতে পারি,
এইখানে আমাদের এই রোটা আমরা যদি এটাকে আমরা মানে কাউন্ট করতে চাই, তাহলে এই রোটা হবে কত? ও ফোর, তাই না? এখানে হবে কত আমাদের? ও ফোর। ও ফোর মাইনাস, কি হবে আমাদের? ও ফোর মাইনাস তার ডিউ কত হয়েছে? এই 300টা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে তার ডিউ হলো 700 টাকা। এখন এইখানে যদি আমরা, সে যদি 500 টাকা দিয়ে দিত তাহলে তার ডিউ থাকতো হলো 500 টাকা। এইখানে যদি আমাদের হচ্ছে, আমরা এইখানে যদি চেঞ্জ করি ফার্স্ট ইনস্টলমেন্টে, ধরেন সে দিছে 900 টাকা, তাহলে তার কোনো ডিউ থাকবে না, উল্টা সে আরো 200 টাকা পাবে। ঠিক আছে? তো আমরা ফার্স্ট ইনস্টলমেন্টে ধরলাম সে দিচ্ছে 600 টাকা, তাহলে তার ডিউ থাকবে 100 টাকা। ঠিক আছে? সেকেন্ড ইনস্টলমেন্টে সে 600 টাকা দিয়েছে। আচ্ছা, 600 টাকা সে, আচ্ছা এখানে এটা না দেখলেও হবে। ঠিক আছে, এই ঘরটা আমরা হুদাই লিখলাম মনে। ঠিক আছে, জাস্ট এটার সাথে আমরা এটা বিয়োগ করে দিলেও হইতো। ঠিক আছে, এইটার সাথে আমরা এটা সরাসরি বিয়োগ করলেও হইতো, যেখানে আমরা হচ্ছে এইটা মাইনাস এইটা করছি। ঠিক আছে, এখানে জি, আমরা এটা না করে ফার্স্ট ইনস্টলমেন্ট মাইনাস এটা করলেও একই কাজই হইতো। ঠিক আছে, তো আমরা এটা চাইলে রাখতে পারি, না হলে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, এটা যেহেতু আমাদের লাগবেই না। আচ্ছা থাক, এটা আমাদের ভালো করে বোঝার জন্য এটা দরকার হতে পারে। ওকে, তাহলে ফার্স্ট ইনস্টলমেন্টে আমাদের হচ্ছে এখানে আমরা এটা মানে সেটা করে যেটা পাইলাম সেটা হলো 600 টাকা। আর আমাদের তাহলে সেকেন্ড এটার যে ক্ষেত্রে যদি আমরা করি, তাহলে আমরা ইকুয়াল সাইন দিব, তারপর 1200 মাইনাস, মানে আপনাদের আরো স্পেসিফিকলি বোঝানোর জন্য আমি আর একটা রো এখানে করলাম। তাহলে দেখেন 700। তাহলে আমরা যদি এই যে উপরের এইটাকে, যে উপরের এটাকে এইভাবে ধরে টেনে নিচে ছেড়ে দিই, তাহলে দেখেন এইগুলা হিসাব অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এখানে যদি আমরা ডবল ক্লিক করি, দেখেন ফাংশন অটোমেটিক জেনারেট হয়ে গেছে। দ্যাট মিনস আপনার করতে হচ্ছে প্রথমটা। ঠিক আছে, প্রথমটা যদি আপনি ভালো করে ইকুয়েশনটা করেন, তাহলে বাকিগুলো আপনার এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট আপনি কত দিচ্ছেন না দিচ্ছেন সেটা আপনার বিষয়। এটা যদি আমি টেনে ছেড়ে নিই, তাহলে দেখেন অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। ধরলাম তার হচ্ছে 346 টাকা বাকি ছিল, সে 346 টাকায় দিয়ে দিছে, তাহলে তার এখন ডিউ থাকবে কত? শূন্য। সিমিলারলি এখানে সে 754 টাকা দিছে। ঠিক আছে, এখানে সে 754 টাকা দিচ্ছে। আমি যদি এখানে বলি সেকেন্ড ইনস্টলমেন্টে 500 টাকা দিয়েছে, তাহলে তার ডিউ থাকবে কত? 254। এইটাকে আমরা একটু সবগুলো সিলেক্ট করে বোল্ড করে দিয়ে একটু ফন্ট সাইজ বড় করার চেষ্টা করি। সিমিলারলি এটাকেও আমরা একটু 2 সাইজ বড় করে দিই, এটাকেও। ওকে, দেখেন আমরা এখন এখানে 790 টাকা দেওয়ার কথা তার, 700 কত, 79 টাকা দেওয়া দরকার। ধরলাম 500 টাকা দিছে, এ ধরলাম 400 টাকা দিচ্ছে। দেখেন তাহলে তার কতটুকু ডিউ থাকবে আমরা কিন্তু ইজিলি বের করতে পারছি। এখানে যদি সে 600 টাকা দেয়, তাহলে উল্টা সে আরো আমাদের এখান থেকে 51 টাকা পাবে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে ধরলাম সে 500 টাকা দিচ্ছে, তাহলে তার কাছ থেকে আমরা 49 টাকা ফেরত পাবো। মানে সে তার ডিউ থাকবে আর কি। এখানে ধরলাম সে হচ্ছে 631 টাকা দিছে, তাহলে তার বাকি থাকবে 25 টাকা। এখানে ধরেন যে আমি দিলাম সে 584 টাকা দিছে, তাহলে তার কাছ থেকে আমরা পাবো আরো 100 কত টাকা? 62 টাকা। দ্যাট মিনস তার দেওয়ার কথা ছিল কত? 746 টাকা, সে দিয়েছে 584 টাকা। আবার এখানেও দেখেন তার দেওয়ার কথা 500 কত, সরি, তার দেওয়ার কথা হলো 656 টাকা, সে দিচ্ছে 631 টাকা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি। তো এইরকম ভাবে আমরা ধরলাম এটা 652, তাহলে তার কাছ থেকে আর 410 টাকা পাবো। এই ধরলাম 36 টাকায় দিয়ে দিচ্ছে, তাহলে আমরা এখান থেকে আর পাবো না। ঠিক আছে, আর যদি সবাই অ্যাকুরেটলি যত টাকা পাবো তত টাকা যদি আমাদের এখানে দিয়ে দিত, যেমন এর কাছ থেকে পাওয়া যেত আমাদের 1077 টাকা, কিন্তু সে দিছে 400 টাকা, যার কারণে 600 কত টাকা, 77 টাকা তার কাছে আমাদের বাকি ছিল। তো সে যদি আমাদের সেকেন্ড ইনস্টলমেন্টে 177 টাকা দিয়ে দিত, তাহলে কিন্তু তার এখানে আর কোনো ডিউ থাকতো না। এ যদি 625 টাকায় দিয়ে দিত, তাহলে এর কিন্তু আর কোনো, সরি, 656 টাকা যদি দিয়ে দিত, তাহলে এর কিন্তু আর কোনো ডিউ থাকতো না। বুঝতে পারছি? তো সিমিলারলি আমরা এরকম ভাবে খুব ইজিলি কি করতে পারবো, আমরা আমাদের হিসাবটাকে করে ফেলতে পারবো। এখন দেখেন সবগুলোকে আমরা এরকম ভাবে সিলেক্ট করে এইটাকে আমরা একটা বর্ডার দিয়ে দিলাম, এখান থেকে অল বর্ডার দিয়ে দিব, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এখন এইটা গেল আমাদের হিসেব। ঠিক আছে, এখন দেখেন কেউ কেউ হলো পিকনিকে মনে করেন যে আহ বেশি কন্ট্রিবিউটও করতে পারে। ঠিক আছে, ধরলাম এখানে 1200 টাকা দেওয়ার কথা, ইনি উল্টা হচ্ছে দিয়ে ফেলছে আমাদের
বেশি টাকা দিল আর কি। ফার্স্ট ইনস্টলমেন্টে 600 টাকা দিচ্ছে, সেকেন্ড ইনস্টলমেন্টে ধরলাম সে 900 টাকা দিচ্ছে, তাহলে সে আমাকে বেশি দিল 300 টাকা ফয়সাল ভাই। ধরেন আমাদের বাঁধন ডিরেক্টর সাহেব উনি একাই হচ্ছে 2000 টাকা দিল, তাহলে আমরা 923 টাকা কিন্তু আর উল্টা বেশি পাচ্ছি। তারপরে মনে করেন যে হচ্ছে এখানে আসিফ স্টুডেন্ট, উনি হচ্ছে মনে করেন 630 টাকা, বা হচ্ছে ধরলাম যে সে আরো 800 টাকা দিয়েছে, তাহলে সে মনে করেন 54 টাকা বেশি দিচ্ছে। ঠিক আছে। ওকে, তাহলে মাইনাস মানে কি সে আরো বেশি দিয়েছে, প্লাস মানে হচ্ছে সে হলো কম দিয়েছে। ঠিক আছে। এখন চলেন আমরা যদি এটার মধ্যে এখানে যতগুলো সংখ্যা আছে সেকেন্ড ইনস্টলমেন্ট, অথবা আমরা এই যে এখানে সেকেন্ড ইনস্টলমেন্ট যা যা যত পে করা লাগবে, এখান থেকে যদি আমরা এভারেজ বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখানে ধরলাম, আচ্ছা এভারেজ না, আমরা ম্যাক্সিমামটা বের করবো। ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম যদি বের করতে চাই, তাহলে আমরা এখানে ইকুয়াল সাইন দিব। দেওয়ার পর আমরা কি লিখবো বলেন তো? সবাই আমরা তো জানি এখন, আমরা লিখবো ম্যাক্স, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, সরি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করব। এরপর আমাদের এইটা পি কত, আমাদের এটা P4, P4 থেকে আমাদের এখানে P15, নাকি না P4 থেকে আমাদের P13, এই পর্যন্ত দিয়ে আমাদের কলন করতে হবে। তার মানে আমরা P4 দিলাম, আচ্ছা P4 শুধুমাত্র 4, এই যে তাহলে 900, আমরা কলন দিব P14, তাহলে P14 না সরি P13, তাহলে আমাদের টোটালটা সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখন ইন্টারপ্রেস করি তাহলে ম্যাক্সিমাম সংখ্যা এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে। সেম প্রসেসে যদি আমরা এটার ম্যাক্সিমাম বের করতে চাইতাম, এই রো এর আমরা ম্যাক্সিমাম বের করতে পারতাম। তো আমরা সবগুলোরই, সরি এই কলামেরও আমরা কি করতে পারতাম, ম্যাক্সিমাম বের করতে পারতাম। তাহলে আমরা ইনস্টলমেন্টের এটারও আমরা ম্যাক্সিমাম বের করে ফেলি। ঠিক আছে। তাহলে এখানে জাস্ট ম্যাক্স লিখবো, এইখানে এসে আমরা ইকুয়াল ম্যাক্স দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিব প্রথমে, এখান থেকে এইভাবে টেনে ছেড়ে দিলেও আমাদের সবগুলো অটোমেটিকলি সে নিয়ে নিবে। ইন্টারফেস করে দেবো, তাহলে আমাদের ম্যাক্সিমাম বের হয়ে চলে আসবে। সিমিলারলি এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর অবশ্যই এখানে আমরা ম্যাক্সিমাম অবশ্যই আমাদের এখানে দিতে হবে। ঠিক আছে। ম্যাক্সিমাম ফাংশনটা ইউজ করব। এরপর ফার্স্ট ব্র্যাকেট উপর থেকে একদম নিচ বরাবর আমরা এখানে এসে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার করে দেবো। ঠিক আছে। তাহলে এখানকার আমাদের সর্বোচ্চ কত, 1077, এখানকার ম্যাক্স আমাদের কত, 1077। এখানে তাহলে কি আমরা ভুল গেছে? হ্যাঁ, তাহলে এখানকার ম্যাক্স আমাদের এইটা মনে হয়। ঠিক আছে। তাহলে আমাদের বাকি যে ইয়েগুলো ছিল এগুলো আমরা বাদ দিই। তাহলে এটা ছিল আমাদের N4। ঠিক আছে। N4 থেকে কলন দিয়ে আমাদের N13, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমরা এখান থেকে, এখানকার সর্বোচ্চ তাহলে কত ছিল, 854, এখানকার ম্যাক্সিমাম ছিল 1077, এখানকার ম্যাক্সিমাম ছিল 2000। ম্যাক্সিমাম করতে চাই, তাহলে ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট আমরা দিব, তারপর উপরে এই যে এক থেকে আমরা লাস্ট পর্যন্ত নিয়ে এসে সেটা আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই। ঠিক আছে। এখানে যে কোনো একটা সংখ্যা যদি চেঞ্জ করে দেন, বা এখানকার যে কোনো একটা সংখ্যা যদি চেঞ্জ করে দেন, সব কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে। এই দুইটাও চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি এখানে ধরে দিলাম, এখন বাকিগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আর এখানকার যদি আমাদের 410, 2000, এই যে এইখানে, তাহলে এটা যদি আমরা change করে, ঠিক আছে, দেখেন আমাদের এখানে সর্বোচ্চ কত, এই যে 2000 টাকা দিচ্ছে, তাই না? তা আমরা যদি এখানে এসে ধরে দিলাম 900 টাকা যদি দিয়ে দিই, তাহলে দেখেন এইগুলোতে কিন্তু ইম্প্যাক্ট করছে। ঠিক আছে। আর এটা যেহেতু ম্যানুয়ালি, এটাতে ইম্প্যাক্ট করবে না সচরাচর, কারণ এটাতে আমরা ম্যানুয়ালি টাইপ করছি। ঠিক আছে। এটা যা আছে তাই থাকবে। কিন্তু আমাদের এই তিনটা, এই দুইটা এবং এইটা, এই তিনটাতে যে কোনো সংখ্যা চেঞ্জ করার সাথে সাথে ইম্প্যাক্ট করবে। দেখেন এখানে তার দিয়েছিল 0, তাই না? সর্বোচ্চ সংখ্যা কত, 410। ঠিক আছে। এইখানে যদি আমরা আহ একটু বাড়াই দেই, ঠিক আছে, ধরেন হচ্ছে, ধরলাম সে হচ্ছে 400 টাকা দিছে, আর 256 হলো, এইখানে এইখানে সে হলো দিছে 1200 টাকা, তাহলে দেখেন -800 টাকা হয়ে গেছে, তাই না? আচ্ছা আমরা প্লাস করতে চাচ্ছিলাম, +200। আচ্ছা ধরেন যে সবাই কিছু টাকা করে বেশি দিচ্ছে, বললাম সবাই কিছু করে আমাদের বেশি দিয়েছে,
তাহলে বেশি যদি দিয়ে থাকে সব কিন্তু minus হয়ে যাবে। সবগুলো কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে। চলো না আমরা সবগুলো মাইনাসই করে ফেলি। আমরা হচ্ছে এখানে 800 দিলাম, তাহলে এখানে আমরা 600 দিব। ওকে, তাহলে সবগুলো কিন্তু আমার মাইনাসে আসছে। আর এইগুলো হচ্ছে যেহেতু শূন্য আছে, তাহলে এগুলোর মধ্যে আমরা একটু একটু বাড়াই দিই। এখন দেখেন মানে এখান থেকে ম্যাক্সিমাম সংখ্যাটা কোনটা, -1, কারণ -1 এর বড় কোনো সংখ্যা এখানে আপনার কিন্তু নাই। ঠিক আছে, কারণ -1 এর বড় হতে হলে তাকে অবশ্যই শূন্য হতে হবে, তাই না? আর -1 এর ছোট হতে হলে তাহলে -2 -3 এগুলো হচ্ছে -1 এর ছোট। তাহলে আমরা ম্যাক্সিমাম বের করলাম। আমরা যদি এখন সেম সেম প্রসেসে মিনিমাম বের করতে চাই, তাহলে আমরা একই স্টাইলে এখানে যাব। এখানে জাস্ট আমরা মিনিমাম লিখবো, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপর আমরা এইটাকে যদি এরকম ভাবে ডান দিকে নিয়ে যাই, তাহলে অটোমেটিক্যালি তারা মিনিমামটা আমাকে বের করে দেবে। ঠিক আছে, সেম প্রসেসে যদি আমি এভারেজ বের করতে চাই, AVARAGE, এভারেজ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে ইকুয়াল সাইন দিব। এভারেজ আমরা যেই ফাংশনটা ইউজ করি, সেই এভারেজ ফাংশনটা আমরা এখানে লেখার চেষ্টা করব, AVERAGE। এরপর হচ্ছে প্রথম ফার্স্ট ব্র্যাকেট আমরা দিব, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করব ও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপর হলো আমরা এখান থেকে শুরু করে ডান দিকে যদি নিয়ে যাই, তাহলে সবগুলোরই আমাদের এভারেজ বের করে দেবে। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল দেখেন এরকম কিন্তু আমাদের মোটামুটি একটা হিসাব করা লাগতে পারে। ক্লায়েন্টের ক্ষেত্রে যদি এই টাইপের কাজ কম, ক্লায়েন্ট হচ্ছে বলবে যে আমার এখানে এরকম এরকম খরচ হয়েছে, তুমি আমার এটা একটাকে এক্সেল করে দাও, বা আমার এরকম এরকম হিসাব রেগুলারলি হয়ে থাকে, তুমি এটার জন্য আমাকে এক্সেলে অথবা তুমি এখানে আমাকে হচ্ছে এক্সেলে অথবা আমাকে গুগল শিটে তুমি এরকম একটা ফাংশনাল তুমি তৈরি করে দাও, তাহলে আপনাকে এরকম ভাবে করে দিতে হবে। সিমিলারলি যদি আমরা একটা খরচের বের করতে চাইতাম, ঠিক আছে, যদি আমরা এখানে খরচের জন্য বের করতে চাইতাম, তাহলে আমাদের এখানে কোথায় কোন খাতে কত টাকা খরচ হয়েছে সেটা বের করে ফেলতে পারছি। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের টোটাল, আমাদের এখানে কত টাকা ওঠার কথা ছিল, কত টোটাল আমাদের, আমরা যদি টোটাল হিসাব করি তাহলে সামেশন করতে হবে। তা আমি বলেছিলাম সবগুলো সিলেক্ট করে যদি অটো সামে ক্লিক করি, তাহলে এখানে আমাদের চলে আসবে টোটাল হলো কত, 12,000 টাকা ওঠার কথা ছিল। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের 4,171 টাকা এক্সট্রা উঠছে। দ্যাট মিনস আমাদের তাহলে টোটাল কত টাকা উঠছে, তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট এই দুইটা যোগ করে আমাদের যা হবে সেইটাই হলো আমাদের কি বলেন তো, আমাদের টোটাল উঠছে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এখানে যদি আমরা আরো একটা সেকশন করি, যে টোটাল কালেকশন। ঠিক আছে, টোটাল কালেকশন, তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট এই দুটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা কি করবো, ইকুয়াল সাইন সাম দিব হচ্ছে আমরা এখান থেকে এসে প্রথমটা প্লাস আমাদের এখানে এসে সেকেন্ড ইনস্টলমেন্ট, ইন্টারপ্রেস করলে এখানে চলে আসবে। এরপর আমরা জাস্ট এখানে ছোট প্লাসে ক্লিক করে এখানে ক্লিক করে দিলেই দেখেন আমাদের এখানে টোটাল কত টাকা ওঠার কথা ছিল। আমাদের এর 1200 টাকা দেওয়ার কথা, সে 1500 টাকা দিয়েছে, তার মানে সে আরো পাবে 300 টাকা। ঠিক আছে, মানে সে তাহলে ডোনেট করছে, তাহলে আমরা এখানে ডিউ না লিখে আমরা লিখি ডোনেট। ঠিক আছে, ওকে, যদি প্লাস থাকতো তাহলে আমরা ডিউ দিতাম, যেহেতু প্লাস নাই মাইনাস হলে আসছে, তাহলে আমরা ডোনেট করছে 300 টাকা। তাহলে তার দেওয়ার কথা ছিল 1200 টাকা, সে দিচ্ছে 1275 টাকা, তাহলে সে ডোনেট করছে 75। তারপরে হচ্ছে বাঁধন, 1200 টাকা দেওয়ার কথা ছিল, সে উনি দিয়েছেন হচ্ছে 1729 টাকা দিচ্ছে, দুটো ডোনেট করছে এত টাকা। তাহলে টোটাল আমাদের কালেক্ট হয়েছে কত, আমরা সবগুলো একসাথে করে যদি এখানে সরি করে যদি আমরা এখানে জাস্ট সাম করতাম, আচ্ছা এখানে আমাদের একটু প্রবলেম হচ্ছে, এটা আমরা বাদ দিই। ওকে, তাহলে আমরা এখানে এসে কি করব, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, আমাদের এটা প্রথমটা কত, আমাদের এটা হচ্ছে R3, তাই না? R3 নাকি 4,
R4, R4 যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে কোলন আমাদের কত R13, তাই না? R13। ওকে, দিয়ে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই তাহলে দেখেন টোটাল আমাদের উঠছে 15,915 টাকা। তাহলে টোটাল আমাদের ওঠার কত ছিল 12,900, কত 12,000 টাকা, আর উঠছে আমাদের 15,915 টাকা। তাহলে এক্সট্রা আমাদের কত উঠছে এটা যোগ করলেও আমরা পাবো। ফার্স্ট অফ অল যদি আমরা সাম করি তাহলে এক্সট্রা উঠছে আমাদের কত 4,171 টাকা। অথবা আমরা চাইলে এখান থেকে এক্সট্রা করে আরো হিসাবও করতে পারি। তাহলে আমাদের টোটাল উঠছে কত, আমরা জাস্ট এখান থেকে এই দুইটা করে দিতে পারি যে এত মাইনাস এত, তাহলে আমাদের টোটাল কত উঠছে ইজিলি বের করতে পারবো। এত মাইনাস এত আমাদের ওঠার কথা ছিল কত, আর উঠছে কত, এই দুটো আমরা হিসাব করলেই তো আমরা এখানে পেয়ে যাওয়ার কথা। তাহলে এক্সট্রা উঠছে আমাদের 3,915 টাকা, কিন্তু এখানে দেখাচ্ছে 4,900। তো আমরা দেখি হিসাব ঠিক আছে কিনা। 15,915, তাহলে আমাদের এক্সট্রা উঠছে হচ্ছে 3,915 টাকা। তো এটার হিসাবই তো ঠিক আছে, এটা কেন তাহলে আমরা কোথায় ভুল করছি? 4,117 টাকা। আচ্ছা, সে হচ্ছে টোটাল আমাদের এত টাকা ডোনেট করছে, তাই না? তবে তাহলে আমাদের এক্সট্রা উঠছে কত টাকা এটা আমরা বাদ দিই। এক্সট্রা উঠছে আমাদের সাম করছে এর জন্য সবগুলা করে যোগ হয়ে গেছে নেই। ওকে, তাহলে আমাদের এক্স উঠছে কত টাকা? 1,000 টাকা আমাদের কালেকশন হওয়ার কথা ছিল, আমাদের কালেকশন হয়েছে 1,915 টাকা। তাহলে আমাদের এক্সট্রা কালেকশন হয়েছে আরো 3,915 টাকা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ম্যাক্সিমাম এভারেজ যেগুলো এখন পারবো টোটাল কিভাবে হিসাব করে সেটা আমরা হচ্ছে এখন বুঝতে পারছি। এখন যদি আমাদের খরচের হিসাব করা লাগতো আমরা অ্যাজ ইউজুয়াল কিন্তু খুব ইজিলি এইটা করে ফেলতে পারতাম, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমরা এইটাকে যদি আরেকটু কালারাইজ করতে চাই, ঠিক আছে, বা আরো একটু ইন্টারাক্টিভ করতে চাই তাহলেও করা যায়। এখান থেকে আমরা ফরম্যাট টেবিল থেকে যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ওকেতে ক্লিক করলে আমাদের এখানে সুন্দর করে কিন্তু একটা ফরম্যাট হয়ে আসবে, ঠিক আছে? যদি আমরা কন্ট্রোল জেড এ ক্লিক করি তাহলে আবার আগের মতো চলে যাবে। আমরা ক্যালকুলেশন, তারপরে নর্মাল, ব্যাক, এগুলো হচ্ছে আমাদের কালারের নাম এক একটা, ঠিক আছে? তারপরে এই যে এক্সপেন্ডারি, নিউট্রাল করি, এক একটাতে আমাদের এক এক রকম ভাবে। আমরা ফরম্যাট টেবলে গেলাম, তারপর এখান থেকে আমরা এটাতে দিলাম, তারপর আমরা এটা করতে চাই ক্লিক করে দেব, আমাদের ওইটা ওই ফরম্যাটে ওকে। এখন হয়তো বা আমার কথা শুনতে পাচ্ছেন, রাইট? এখন আমার কথা যদি আপনারা শুনতে পান তাহলে একটু রেসপন্স করেন, হ্যাঁ, একটু নেটের ইস্যু ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা একটা ইজিলি এক্সেল এর মাধ্যমে যে কোনো ক্যালকুলেশন আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন এর চেয়ে বড় বড় যদি কোনো প্রজেক্ট থাকে, যেমন হচ্ছে ম্যাথমেটিক ক্যালকুলেশন বা আদার্স কোনো ইস্যু, সেইগুলো কিন্তু আমরা এই এক্সেল এর মাধ্যমে করে ফেলবো। এখন আমরা আর একটা ছোট্ট প্রজেক্ট দেখবো, সেটা হলো আমরা একটা স্যালারি শিট তৈরি করা দেখবো, ঠিক আছে? তো চলেন স্যালারি শিটের
ফরমেশনটা কিরকম হয়, আমরা হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি বা নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সবচাইতে বেস্ট হবে। ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে এখানে স্যালারি শিট লিখে সার্চ করি। ঠিক আছে, স্যালারি শিট। এখন স্যালারি শিট বা এমপ্লয় স্যালারি শিট যেটাই বলেন না কেন, এইটা একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। এটা খুব ইজি থেকে হার্ড দুইটা প্রসেসে হয়। সাধারণত আপনি যদি কখনো হিউম্যান রিসোর্স বা HR এ চাকরি করেন, প্রতি মাসে আপনাকে একটা স্যালারি শিট তৈরি করতে হবে। ঠিক আছে, তো চলেন এখানে আমাদের দেখি একটা PDF দেওয়া আছে স্যালারি শিটের। প্রথমে এখানে নেম দা কলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের শেখানোর চেষ্টা করতেছে, তো আমরা জাস্ট এক্সাম্পলটা নিতে চাচ্ছি। তো দেখি এটা কিরকম। শুনতে পাচ্ছে না। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? এখন শুনতে পাচ্ছি, বাট জি তখন শোনা স্যার। যাচ্ছিল না। আচ্ছা, নেটওয়ার্কের খুব বেশি প্রবলেম হচ্ছে, মানে ডেস্কটপে প্রবলেম হচ্ছে না, ওইটা আরেকটা যে কানেক্ট করা, কিন্তু ফোন থেকে অটোমেটিকলি চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো চলেন এই যে দেখেন স্যালারি শিট সবচাইতে বেসিক যেটা, সেইটা হলো আপনার এইটা। ঠিক আছে, এই যে এই এই উপরের ফরম্যাটটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি যদি একটু ডাউনলোড দিয়ে আপনাদের দেখাই, একদম বেসিক ফরম্যাটটা হচ্ছে স্যালারি শিটের এইটা। হ্যাভেন কে দেখতে পাচ্ছি, আপনি ডিজিটাল মার্কেটিং এর না? হজরতুল্লাহ হ্যাভেন। আচ্ছা, ওকে, সমস্যা নাই, ক্লাস করেন, প্যারা নাই। এখন হ্যাঁ, দেখেন আসসালামু আলাইকুম ভাই। এখানে আমাদের, আমি ওই যে হ্যাঁ হ্যাঁ, লিংক শেয়ার করছিলাম, তো ওখান থেকে জাস্ট একটু দেখতেছি আচ্ছা আচ্ছা, এগুলা। সমস্যা মানে নাই। আমি, আচ্ছা ওকে ওকে, সমস্যা নাই, ক্লাস করেন, প্যারা নাই। এখন দেখেন এখানে আমাদের একটা সিম্পল স্যালারি শিট আছে। নেম, বেসিক, অ্যালাউন্স, টোটাল আর্নিং। ঠিক আছে, তো এইটা হলো সবচাইতে সবচাইতে মনে করেন ওল্ডেস্ট একটা ভার্সন আমাদের স্যালারি শিটের। তো আমরা ওল্ডেস্ট একটা শিখবো, এটাকে কেন্দ্র করে আমরা আস্তে আস্তে আপডেশনে যাব। ঠিক আছে, তো চলেন এরকম একটা স্যালারি শিট তৈরি করতে হলে আমাদের কয়টা টেবিল লাগতেছে, মানে আমাদের হচ্ছে কলাম কয়টা লাগবে, কলাম এবং রো। ঠিক আছে, এটা কিন্তু আর ভুল করা যাবে না। কলাম মানে কোনগুলো, এই যে একটা দুইটা তিনটা, মানে উপর থেকে নিচ বরাবর একটাকে আমাদের কলাম বলা হয়। কারণ ওয়াই বরাবর যেটা থাকবে সেটা হলো কলাম, আর এক্স অ্যাক্সিস বরাবর যে থাকবে সেটা হলো আমাদের রো, তাই না? নাকি আমি ভুল বলতেছি? ওই যে কেডি পাঠকের মতো, আই আই রাইট অর আই এম রাইট, তাই না? ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে দেখেন আমাদের কয়টা কলাম লাগবে। আমি আজকে অনেক ধীরে ধীরে আপনাদের করাচ্ছি, সচরাচর আমি কিন্তু অনেক ফাস্ট যাই, তো আজকে একটু শরীর খারাপ লাগতেছে, এই জন্য ধীরে ধীরে করতেছি। ঠিক আছে, এখন আপনাদের কোন ফরমেশনে ভালো লাগে ডোন্ট নো। আচ্ছা, যাই হোক, চলেন আমরা হচ্ছে এখানে মান্থলি স্যালারি একটা খুব ওল্ডের ভার্সন নিয়ে আলোচনা করতেছি। প্রথমে আমাদের নাম, বেসিক, অ্যালাউন্স, টোটাল আর্নিং, নেট স্যালারি। ঠিক আছে, তো বেসিকের সাথে আমাদের অ্যালাউন্স, এই দুটো যোগ করলেই টোটাল আর্নিংটা হয়ে যাবে। এখন এইটার সাথে আমাদের আবার রিডিউস করতে হয়, দ্যাট মিনস আপনার ওখান থেকে আমাদের কিছু ট্যাক্স কেটে নিতে হচ্ছে। ঠিক আছে, বা ভ্যাট কেটে নিতে হচ্ছে। এখন কত পার্সেন্ট, 15% হতে পারে, 16% হতে পারে। তো এই যে কত পার্সেন্ট কাটতেছে ওইটাতে আমরা পরে আসি। আমরা আজকে শুধুমাত্র
এখানে লিখবো যে আমরা নাম, বেসিক অ্যালাউন্স, টোটাল আর্নিং, এগুলো দিয়ে খুব সিম্পল কিভাবে বানাতে হয় সেটা। আমরা যেহেতু এক্সেল এর সাথে এখন টোটাল ফ্রেন্ডলি হয়ে যাচ্ছি, তাহলে আমাদের এটার হওয়ার মানে প্রবলেম হওয়ার মনে হয় না যে কোনো ইস্যু থাকার কথা, ঠিক আছে। তো এটাকে আমরা আর একটু সুন্দরভাবে করে ইয়েটা করে দিলাম, মানে আমরা অল বর্ডারটা করে দিলাম। এখন চাইলে আমরা এখান থেকে বর্ডার উঠে দিতে পারি। বর্ডার উঠে দিতে গেলে আমরা ভিউ, ভিউ থেকে উঠে দিলে দেখেন আমাদের এটা পুরো একটা সাদা পেজের মতো হয়ে যাবে, যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা একটা নতুন শীট নিব, ঠিক আছে। এই শীটের নাম দিব হচ্ছে স্যালারি শীট, স্যালারি শীট। ওকে, তো স্যালারি শীটে দেখলাম আমাদের কয়টা কলাম লাগবে? দুই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো চলো আমরা পাঁচটা কলাম নেই, মাঝখান থেকে নিচ্ছে, আপনার যে কোনো জায়গা থেকে নিতে পারেন, ঠিক আছে। এখানে টোটাল কতগুলো রো আছে? প্রায় 85 লাখের, মানে 85 কোটির মতো আমরা সাথে হিসাব করছিলাম, তাই না? আর আমাদের রো আছে প্রায় কত, 10,48,576টা। এরকম কলাম আছে আমাদের প্রায় 1,600 কি 863 এরকম প্লাস আমার মনে নেই। ওকে, তো দুইটা গুণ করলে দেখা যায় 85 লাখ নাকি 8 কোটি, আপনার 85 কোটি এইরকম আসলে আমাদের সেল আছে। তো আপনি যেখান থেকে ইচ্ছা আপনি এখানে চাইলে শুরু করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আমরা কি করব, এখানে এসে আমরা স্যালারি শিট লিখবো। তো আমাদের কয়টা কলাম লাগতেছে? প্রথমে ইনিশিয়ালি দেখলাম যে পাঁচটা কলাম লাগবে, তাহলে 1 2 3 4 5, পাঁচটা কলাম আমরা নিলাম। তো পাঁচটা কলাম মিলে আমরা একটা কলাম বানাবো। পাঁচটা কলাম মিলে, পাঁচটা রো মিলে আমরা একটা রো বানাবো, বা পাঁচটা কলাম মিলে আমরা একটা কলাম বানাবো, অথবা আপনি পাঁচটা সেল মিলে একটা সেল বানাবো। সবচাইতে এইটা আপনার বলা সহজ, তাই না? তো আমরা পাঁচটা সেল থেকে আমরা একটা সেল বানাতে চাচ্ছি, তাহলে কোথায় যাব? হোম, হোম থেকে আমরা যাব মার্জ এন্ড সেন্টার। তাহলে আমরা প্রথমে এটা একটু কালার দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাচ্ছি আমরা অরেঞ্জ অথবা ইয়েলো, ঠিক আছে, ডিপ ইয়েলো। আমরা একটু সাইজ এটার বড় করতে চাচ্ছি, দেখি তাহলে। এই যে আমরা একটু সাইজ বললাম 22। এখন আমরা এর ভিতরে লিখবো, কি লিখবো? স্যালারি শিট, SALARY, স্যালারি, SALARY, ঠিক আছে। তো স্যালারি শিটের প্রথম অক্ষর আপনি চাইলে বড় হাতে দিতে পারেন, ঠিক আছে। ওকে, প্রথম অক্ষর বড় হাতে দিতে পারেন। এখন আপনি যদি স্যালারি শিট এরকম তাহলে এটাকে বলা হয় ক্যামেল কেস ফরম্যাট, ঠিক আছে। ক্যামেল কেস মানে কি? ক্যামেলের কি উটের এই যে গলাটা বড় হয়, তাই না? আমাদের স্যালারি শিট দুটো আলাদা ওয়ার্ড, কিন্তু এটাকে যদি আমরা ক্যামেল কেসে লিখি, সাধারণত ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা ব্যবহার করা হয়। কারণ ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক জায়গায় আপনি এখানে স্পেস ব্যবহার করতে পারবেন না, হয় আপনাকে আন্ডারস্কোর ব্যবহার হবে, হয় আন্ডারস্কোর কিন্তু এইটা ড্যাশ না, এইটা ব্যবহার করতে হবে, না হয় আপনাকে ক্যামেল কেস ব্যবহার করতে হবে। ক্যামেল কেস কি? আপনার দুইটা ওয়ার্ড পাশাপাশি রাখবেন, কিন্তু দুইটা ওয়ার্ডকে আলাদা করার জন্য আপনাদের সেকেন্ড যে ওয়ার্ডটা দিবেন তার প্রথম ক্যারেক্টার বড় হাতে লিখতে হবে। তো যাই হোক, আমাদের এটা ক্যামেল কেসের আলোচনা না, জাস্ট এমনিতে বললাম। এখান থেকে আমরা চারটা, এখানে পাঁচটা ঘর আমরা সিলেক্ট করছিলাম। তো পাঁচটাতে আমরা কি কি রাখা ছিল চলেন আমরা আরেকবার একটু দেখে আসি। নেম, বেসিক, অ্যালাউন্স, টোটাল আর্নিং। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে নেম, এরপর হলো আমাদের বেসিক, এরপর হচ্ছে আমরা মনে করেন যে হচ্ছে আর একটু এটাকে বড় করি, ঠিক আছে। মনে করেন আমাদের এখানে টোটাল হচ্ছে অ্যাডমিশন, ঠিক আছে। আমরা এখানে দিলাম যে টোটাল অ্যাডমিশন। ওকে, তাহলে আমরা বললাম যে প্রত্যেকটা অ্যাডমিশনে আপনাকে 50 টাকা করে দেওয়া হবে। প্রত্যেকটা অ্যাডমিশনে কত করে দেওয়া হবে? 50 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে টোটাল অ্যাডমিশন এখানে আমরা লিখলাম, আর এখানে হচ্ছে পার অ্যাডমিশন, বা হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে কমিশন লিখি, ঠিক আছে, কমিশন। তাহলে কমিশন কত আপনার? পার অ্যাডমিশনে 50 টাকা করে, তাহলে আপনি 50 লিখে দিলেন। আচ্ছা, আমরা 50 লিখে পরে আসি। এখন আপনার এখানে আমরা লিখবো যে টোটাল অ্যানাউন্স বা অ্যালাউন্স, স্পেলিংটা আমি একটু দেখে নিই। ALLOWNCS, ALLOWN কি জানি ছিল, ALLOWNCES। তাহলে টোটাল অ্যালাউন্স কত, ঠিক আছে। এখানে আপনি অ্যালাউন্স লিখতে পারেন অথবা টোটাল অ্যালাউন্সও লিখতে পারেন। তাহলে এখানে আপনি কমিশন পার স্টুডেন্ট লিখলাম, ঠিক আছে।
ধরেন আপনি এখানে স্টুডেন্টের কাউন্সিলর, আপনি প্রত্যেকটা স্টুডেন্টের পার্সপেক্টিভে যদি ভর্তি করেন আপনি পাবেন কত করে, 50 টাকা করে। তো এখান থেকে আমি জাস্ট একটু বড় করলাম, বা আচ্ছা ছোট করে একটু আমরা বোল্ড করে দিলাম। ডাবল ক্লিক করলে কি হবে, স্পেয়ার হয়ে যাবে বা বড় হয়ে যাবে। তাহলে টোটাল অ্যালাউন্স আমরা পেলাম। এখন হচ্ছে আমাদের টোটাল স্যালারি, অনেকের ক্ষেত্রে আমাদের হচ্ছে টোটাল স্যালারিকে গ্রোস স্যালারিও বলা হয়। টোটাল স্যালারি, এখন এতটুকু আমরা একসাথে অ্যাডজাস্ট করে দিব, মানে এতটুকু সিলেক্ট করে আমরা মার্জিন সেন্টার করে দিলে টোটালটা আমাদের এখানে ওটাও চলে আসবে। ডাবল ক্লিক করলে টোটাল স্যালারি এখানে দেখান। নিচেরটাতে আমরা একটা ছোট্ট অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সাপোজ হালকা ব্যাকগ্রাউন্ড দিব নিচেরটাতে। আমরা মনে করেন যে এখানে আরেকটা জিনিস এখানে আমরা মিস্টেক করবো, আমার সিরিয়াল নাম্বারটা দেওয়া উচিত ছিল, তাই না? কারণ এখান থেকে এই পাশে টেনে নিয়ে আসবো, তাহলে ওই ফরম্যাট এখানে চলে আসবে। সিমিলারলি আমরা এই পর্যন্ত দিব। প্রথমে আমরা এখানে মার্চেন্ট সেন্টার উঠাই দিলাম, তাহলে পুরোটা সবগুলো এখন সিলেক্ট হলো, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়। এখন মার্চেন্ট সেন্টার করলে ওইটা সহ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে যেটা দিব সেটা হলো SN, ঠিক আছে, সিরিয়াল নাম্বার। ডাবল ক্লিক করবো, যতটুকু অংশ তার লাগবে সে ততটুকু অংশ নিবে। তাহলে আমরা 1 2 3টা দিলাম। আমরা হচ্ছে এখানে 10 জন এমপ্লয়ির স্যালারি শিট আমরা তৈরি করার চেষ্টা করবো। ওকে সরি, এখান থেকে আমরা এরকম ভাবে আসলে 10, ডাবল ক্লিক করলে যতটুকু জায়গা তার দরকার সে নিয়ে নিবে। তারপরে নাম, আমরা ওই আগের শিটে যে নামগুলো নিয়েছিলাম সেই নামগুলো আমরা চাইলে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। ওকে, নামগুলো আমরা এখান থেকে নিলাম, তারপর যে স্যালারি শিট পেস্ট করে দিব। বেসিক স্যালারি তাদের কত, দেখেন এখানে করার সাথে সাথে কিন্তু আমাদের এই বর্ডারও চলে আসছে। চলো আমরা বর্ডারটা দিয়ে ফেলি, যেহেতু 10 জন আমরা সিলেক্ট করে ফেলছি। এখান থেকে আমরা অল বর্ডারে ক্লিক করলে সব চলে আসবে। তাহলে বেসিক স্যালারি কত, ধরেন ফয়সালের বেসিক স্যালারি ধরে নিলাম হচ্ছে 10,000 টাকা। এর মনে করেন যে 9,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি। বাঁধনের মনে করেন, বাঁধন ভাইয়ার ধরলেন 15,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, 15 বা 18। জানা, তারপর মনে করেন ধরলাম 1,000, পাভেলের ধরলাম 8,000 অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরতেছি, ঠিক আছে। সানির মনে করেন ধরলাম 36,000। আসিফ ধরলাম মনে করেন যে হচ্ছে নতুন শুরু করছে 7,000 থেকে শুরু করি, বাকি সবারই 7,000। ওকে, আচ্ছা এখন আমরা হিসাব করার আগে বা এই জায়গায়, আচ্ছা আমি লাস্টে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখনই বলে রাখি, সেটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম একটা টিম ফরমেশন করার জন্য, ঠিক আছে, যাতে করে আমরা সবাই মিলে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমে হলো আমরা শিখবো, দেন হচ্ছে আমরা একসাথে কাজ করবো। তো এইটার ডিটেলস বা বিস্তারিত আমি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। দ্যাট মিনস খুব মিনিমাম একটা ফি হয়তো হবে, যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনাদেরকে সেটা ফেরত দেওয়া হবে, ঠিক আছে। এবং অবশ্যই অবশ্যই যদি সবগুলো ক্লাস ঠিক মতো করেন, 40+ ক্লাস হবে অবশ্যই। ডিজিটাল মার্কেটিং এর উপরে ক্লাসগুলো হবে, ডিজিটাল এবং হচ্ছে ডাটা এন্ট্রির উপরে। 40 ক্লাস যদি আপনি অফ করেন, সব মানে 40টা ক্লাসে যদি আপনি মিনিমাম 90% ক্ষেত্রে উপস্থিত থাকেন এবং সবগুলো অ্যাসাইনমেন্ট করেন এবং এক্সট্রা যে কাজগুলো দেওয়া হবে সবগুলো করেন, আমি আশাবাদী যে আপনি অবশ্যই অবশ্যই এই 40টা ক্লাস, এখন 6 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে। এরপরে আপনার অন্তত পক্ষে একা একা খুঁজতে যে প্রবলেম হতো কাজ খুঁজতে, আমাদের সাথে টিম ওয়াইজ কাজ করলে হয়তোবা তার আগে আপনি কাজ পাবেন, ঠিক আছে। তবে এটা শিওর বলা যাচ্ছে না, কারণ আপনি ইন্ডিভিজুয়ালি যদি কাজ খোঁজেন সেক্ষেত্রে আপনি ভাগ্যে থাকলে আগে পেয়ে যেতে পারেন। তবে টিম হিসেবে কাজ করলে বা টিমে কাজ করলে আপনাদের যে জিনিসটা হচ্ছে আপনার এখানে এনশিওর হবে সেটা হলো আগ্রহটা থাকবে যথেষ্ট পরিমাণে, এবং অন্যদের সাকসেস অথবা অন্যদের কাজ করা দেখে আপনারা হচ্ছে কাজ করার একটা আগ্রহ তৈরি হবে। এবং আমরা একাকি করলে যেটা হতাম, হতাশাগ্রস্ত হয়ে যেতাম। এই ক্ষেত্রে হচ্ছে আমরা নিজেরা নিজেদেরকে নিজেদের টিম মেম্বারটাকে বা টিম মেম্বার গুলোকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি যে আমাদের হতাশ হওয়া যাবে না, ঠিক আছে। তো এইগুলো নিয়ে হচ্ছে হয়তো বা খুব রিসেন্টলি আপনাদের সামনে আরো বিস্তারিত বলার চেষ্টা করব।
এটা হচ্ছে আপস টু ইউ, আপনাদের আমি জোর করতেছি না, জাস্ট আপনাদের স্টুডেন্ট, আপনারা আমার স্টুডেন্ট, তাই জাস্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া। ঠিক আছে, কিন্তু অলরেডি কিছু স্টুডেন্ট এটা চাচ্ছিল, যার কারণে আমি এটা করে ফেলছি। মিনিমাম 20 জন স্টুডেন্টকে আমি চাচ্ছিলাম যে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে যারা শুধুমাত্র কাজ আনবে এবং কাজ করবে দুইটাই। কিছু লোকজন থাকবে আমার শুধুমাত্র কাজ আনার জন্য, এবং কিছু থাকবে হচ্ছে কাজ করার জন্য। তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের লিখিত ডকুমেন্ট অবশ্যই থাকতে হবে, কারণ আমি যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো শেখাবো অবশ্যই সেগুলো পরীক্ষিত, এবং ম্যাক্সিমাম গুলো ইউটিউবে আপনি না পাওয়ার সম্ভাবনা বেশি, আমি জানি না, কোনো খুঁজে দেখি নাই। তো এইগুলো শেখার পর অনেকে কি করবে যে নিজেরা বাটপারি করবে, নিজের এজেন্সি বা অন্য কোথাও চলে যেতে পারে। তো এটাও যেন যেতে না পারে, তবে এটার জন্য আমরা অবশ্যই অবশ্যই আমাদের লিখিত ডকুমেন্ট থাকতে হবে। দ্যাট মিনস আপনাদের একটা শর্ত সাপেক্ষে আমরা একটা মোটামুটি টিম ফরমেশনে যাওয়ার ইচ্ছা আছে খুবই রিসেন্টলি। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এখান থেকে তাহলে আমরা এখন চলে আসি যে ফয়সালের এখানে দেখলাম তাহলে টোটাল অ্যাডমিশন ধরলাম ফয়সাল এই মাসে টোটাল 100টা অ্যাডমিশন করাইছে। কয়টা? 100টা। বিশাল ধরলাম যে সে 7টা করাইছে, 45টা করাইছে, এ 28টা করাইছে, পাভেল মনে করেন যে সে 10টা করাইছে। ঠিক আছে, সানি মনে করেন যে হচ্ছে এ 80টা করালো। ঠিক আছে, আসিফ মনে করেন যে পুরা কুবাই দিয়েছে, 200টা সে ভর্তি করাইছে। মাইশা মনে করেন যে হচ্ছে 190টা করাইছে। ঠিক আছে, নিতু মনে করেন 230টা করতে, ফুয়াদ মনে করেন হচ্ছে ধরলাম সে 170টার মতো বা 73টা ভর্তি করাইছে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা সে টোটাল ভর্তি করেছে 100 জন। প্রত্যেকটা স্টুডেন্ট ভর্তি করানোর জন্য তার কমিশন 50 টাকা করে। তার কিন্তু ফিক্সড স্যালারি আছে, বেসিক স্যালারি আছে, এইটার পাশাপাশি তাকে পার স্টুডেন্ট 50 টাকা করে দেওয়া হচ্ছে। তাহলে দেখেন তাহলে টোটাল অ্যালাউন্স তার কত হবে। আমরা যদি এখানে ইকুয়াল সাইন দিই, এরপর হচ্ছে আমাদের দিতে হবে সাম, তাই না? ইকুয়াল আমরা দিব হচ্ছে সাম, অথবা দুইটা যোগ করে দিলেই হবে। এইটা দিতে হবে আমাদের যোগে, এইটা এই ঘর অর্থাৎ K3 প্লাস আমাদের L3 ইন্টারফেস করলে আমাদের এখানে কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে আমরা ছোট হাতের যে ইয়েটা আছে, মানে এই যে ছোট্ট প্লাস যেটা, সেটা এরকম টেনে ছেড়ে দিলে আমাদের বাকি জিনিসগুলো চলে আসছে, তাই না? দেখেন 173 এখানে যা ছিল তাই চলে আসছে। এখন প্রত্যেকটা স্টুডেন্ট পার্সপেক্টিভে সবাইকে সমান অধিকার, তাই না? 50 টাকা করে দেওয়া হচ্ছে। তাহলে দেখেন টোটাল তার অ্যালাউন্স আমরা যোগ করেছি, তাই না? এটা তো বিশাল একটা মিস্টেক করে ফেলছে, আমাদের অবশ্যই গুণ করতে হবে। তাহলে গুণ করলে সে অ্যালাউন্স পেলো 5,000, এবং বাকি সবারটা যদি আমরা চিন্তা করি তাহলে এই যে এখান থেকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখন দেখেন, এখন এখানটা আমাদের হচ্ছে বেস্ট পারফরম্যান্স, মানে বেস্ট বা এমপ্লয়ি অফ দ্য মান্থ যদি আমি এখান থেকে বের করতে চাই, তাহলে অর্ডার হলো। অর্ডার তো একই পাইছি, আর একটা ইয়ে করতেছি। আচ্ছা, এইখানে অ্যালাউন্সের এখান থেকে আমরা কিন্তু সর্বোচ্চ বুঝতে পারবো যে বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা নাম লিখবো যে বেস্ট এমপ্লয়ি অফ দা মান্থ। ঠিক আছে, এখানে আমরা জাস্ট ডাবল ক্লিক করলাম, তাহলে এখান থেকে ম্যাক্সিমাম সংখ্যাটাই হবে আমাদের বেস্ট এমপ্লয়ি অফ দা মান্থ, তাই না? তাহলে এখান থেকে আমরা জাস্ট কি করব, ইকুয়াল ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট দিব, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টারফেস করব। তাহলে সবচাইতে বেশি সে কত টাকা ভর্তি করাইছে? 11,500 টাকায় জানি। তাহলে 11,500 টাকা কে ভর্তি করাইছে? মিতু। তাহলে মিতু হবে এই মাসের, কি বলেন তো, আমরা টোটালটা সিলেক্ট করে এরকম রাখলাম। তাহলে মৃত্যু হবে আমাদের এই মাসের বা অক্টোবর মাসের বা সেপ্টেম্বর মাস চলে গেছে, সেপ্টেম্বর মাসের এমপ্লয়ি অফ দা মান্থ। ঠিক আছে, কারণ সে সর্বোচ্চ কি করছে? অ্যাডমিশন করিয়েছে। এখন এমপ্লয়ি অফ দা মান্থ যেহেতু উনি হয়েছে, তাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা তাকে কোনো ছোট্ট গিফট টিপ বা স্কেচ বা হচ্ছে আমরা আহ যা হোক দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, একটা কোম্পানির ক্ষেত্রে যদি আমরা এইভাবে কাজ করে থাকি, তাহলে হচ্ছে আমাদের সবার মধ্যে কি হবে, একটা আনন্দ কাজ করবে এবং আগ্রহ কাজ করবে। তাহলে বাকি যারা ছিল, আমাদের বাকি যারা 9 জন ছিল, তারাও উৎসাহ পাবে যে এমপ্লয়ি অফ দা মান্থ হওয়ার জন্য। তারা আরো সুন্দর এবং গুরুত্ব দিয়ে কি করবে, কাজটা করার চেষ্টা করবে। তো চলেন টোটাল অফ স্যালারি যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা কাউন্ট করবো কিভাবে, ইকুয়াল আমাদের এই যে বেসিক স্যালারি প্লাস আমাদের অ্যালাউন্স, এই দুটো যোগ করলে আমাদের টোটাল স্যালারি চলে আসবে। ঠিক আছে, এখন আমরা এই ছোট্ট প্লাস ধরে যদি এরকম করে টানি,
টোটাল আমরা এখানে স্যালারি হচ্ছে এখানে পেয়ে গেলাম। দেখেন মিতুর কিন্তু স্যালারি মাত্র 7,000 টাকা, কিন্তু এত ডেডিকেশন নিয়ে কাজ করছে, এত ডেডিকেশন নিয়ে কাজ করছে, সে অ্যালাউন্স তুলে ফেলছে তার স্যালারি প্রায় 1.5 গুণের কাছাকাছি, তাই না? কোথায় 7, প্রায় দ্বিগুণের কাছাকাছি প্রায় চলে যাচ্ছিল, ঠিক আছে, প্রায় 1.5 গুণের কাছাকাছি, তার মানে 7 আর 2 × 3 = 10, 1.5 গুণেরও বেশি। এবং দেখেন ফয়সালের স্যালারি ছিল 10,000, মিতুর স্যালারি ছিল 7,000। ফয়সাল গুরুত্ব না দেওয়ায় তার স্যালারি হয়েছে, টোটাল স্যালারি সে 15,000 পাইছে, এবং মিতুর বেসিক স্যালারি 7,000 থাকা সত্ত্বেও সে কিন্তু 10,500, মানে সরি 18,500 টাকা বেতন উঠাইতে সক্ষম হয়েছে, ঠিক আছে। তো আমি যে যে টিম টিম বলতেছি, যে টিম নিয়ে আমরা কাজ করব, ঠিক সেম আমাদের প্রসেস এরকম হবে। তো আমাদের এখানে স্টুডেন্ট ভর্তি করানো আমাদের কাজ থাকবে না, ঠিক আছে। আমাদের কাজ থাকবে অবশ্যই অবশ্যই ক্লায়েন্ট ম্যানেজ করা বা ক্লায়েন্ট নিয়ে আসা, ঠিক আছে। যে যত ক্লায়েন্ট নিয়ে আসবে সবার তো একটা বেসিক স্যালারি থাকবেই, অথবা সবাইকে আমি পার ইয়েতে কমিশন দিতে পারি, ঠিক আছে। কি বলে পরে জানাচ্ছি। তো আমাদের এখানে যেটা বললাম, যে আমাদের এখানে সব প্রসেস গুলো আপনাদের শিখাই দিব, যে যত বেশি ক্লায়েন্ট নিয়ে আসতে পারবে সে হবে এমপ্লয় অফ দ্য মান্থ, ঠিক আছে। তবে এইখানে স্যালারি আমাদের মনে করেন যে এই 15,000 20,000 এরকম হবে না ইনশাল্লাহ। আপনারা যদি হচ্ছে আমার সাথে শেষ পর্যন্ত থাকেন, ইভেন 4-5 মাস পর, আমি আশাবাদী প্রথম মাসে আপনারা হচ্ছে 30 পাস করে ফেলতে পারবেন, ঠিক আছে। বেসিক স্যালারি অ্যালাউন্স তো থাকবেই। ওকে, এখন আমরা হচ্ছে জানতে চাচ্ছিলাম যে এই টোটাল স্যালারি যে দিলাম, হ্যাঁ, টোটাল আমাদের হচ্ছে এখানে স্যালারিটা যদি আমরা এখানে কাউন্ট করার চেষ্টা করি, যে আমি টোটাল কত টাকা এখানে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অবশ্যই লিখতে হবে যে টোটাল স্যালারি, তাই না। তাই আমি এখানে লিখে দিলাম যে টোটাল স্যালারি, যদি আমরা দেখতে চাই যে আমি টোটাল কত টাকা স্যালারি বাবদ আমাদের খরচ হয়েছে এই মাসে, ইকুয়াল, আমরা লিখবো সাম, ফার্স্ট ব্র্যাকেট, প্রথম থেকে লাস্ট পর্যন্ত এবার টেনে ছেড়ে দেবো। আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারফেস করে দিলে আমরা দেখতে পাবো 1,73,800 টাকা টোটাল আমাদের এখানে স্যালারি বাবদ খরচ হয়েছে 10 জন এমপ্লয়ি বাবদ, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এবারে যে আমাদের ইনকামের জিনিসটা এরকম ভাবে বের করতে চাই, যে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট বাবদ আমাদের কত টাকা ইনকাম হচ্ছে, আমরা কি এটা বের করতে পারবো না? এখন এই স্যালারি শিটে আমাদের হচ্ছে আর একটা জিনিস, এখানে আরো 2-3টা জিনিস অ্যাড করা যায়। সাধারণত গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে, এই অ্যালাউন্সের মধ্যেই, আপনার অ্যালাউন্সের মধ্যে আমরা যেরকম শুধু 5,000 করে ফেললাম স্টুডেন্ট কত কমিশন, এই অ্যালাউন্স সেকশনের মধ্যে হোম রেন্ট, তারপরে হচ্ছে আপনার যাতায়াত বাবদ খরচ, ঔষধ খরচ, এই জিনিসগুলো আবার অ্যাড হয়, ঠিক আছে। 3-4টা আরো এক্সট্রা জিনিস, বা এই যে মান্থলি হচ্ছে আপনার এই যে কি জানি আরো ভাতা টাতা আছে, তাহলে অ্যালাউন্সের মধ্যে আবার 4টা থাকে। ওই 4টা যোগ করে তারপর আমাদের যে অ্যালাউন্সটা বের করতে হয়, এরপর আমাদের এই গ্রোস স্যালারিটা বের হয়, মানে হচ্ছে আপনার বেসিক স্যালারির সাথে এই 4টা স্যালারি যোগ করে আমাদের টোটাল স্যালারিটা বের হয় সচরাচর, ঠিক আছে। তো জাস্ট এগুলো আপনাদের এখন পারা উচিত। আমরা জাস্ট এই অ্যালাউন্সের মধ্যে 4টা জিনিস বসাই দিব, তো সবগুলো মিলে আমরা একটা টোটাল অ্যালাউন্স বের করব, যেরকম আমরা এই যে অ্যালাউন্স বের করছি এরকম ভাবে টোটাল অ্যালাউন্স বের করলাম। এই টোটাল অ্যালাউন্স এর সাথে আমরা বেসিকটা যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। অথবা আমাদের যদি এরকম ভাবে টোটাল অ্যালাউন্স এরকম ভাবে আমরা এক্সট্রা একটা রো না করতে চাই, তাহলে আমরা কি করবো, বেসিক স্যালারি প্লাস 1 2 3 4, যে 4টা ঘর থাকবে 4টা ঘরের ইয়েগুলো আমরা যোগ করে দেবো, শেষ। তাহলে আমাদের টোটাল স্যালারি বা গ্রোস স্যালারিটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি দেখতে চাই যে ম্যাক্সিমাম সবচাইতে বেশি এখান থেকে স্যালারি কে পেয়েছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম যদি আমরা এখান থেকে বের করতে চাই, তাহলে ম্যাক্সিমাম স্যালারি এই মাসে আমি কাকে দিয়েছি, ঠিক আছে, সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমরা এখানে ম্যাক্স লিখে একবারে এই যে 10টা আমরা সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারফেস করলে 40,000 যাকে দিয়েছি তিনি হলো আমাদের এখানকে সবচাইতে বেশি স্যালারি দেওয়ার প্রার্থী। এখানে দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেটর ক্লিক করলাম, তাহলে এটা হলো আমাদের ম্যাক্সিমাম স্যালারি দিতে হয়েছে স্থানীয়কে কত, সেটা 40,000, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এমপ্লয় অফ দ্য মান্থ হয়েছে কে, এমপ্লয় অফ দ্য মান্থ হলো মিতা, সবচেয়ে কম স্যালারি যখন দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে এখানে আমি এখানে লিখি যে ম্যাক্সিমাম স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি
এরপর হচ্ছে মিনিমাম মিনিমাম স্যালারি। ওকে, তাহলে ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে 40,000, আমরা এখানে লিখে দিই। তাকে দেওয়া লাগছে সানিটু। এরপর হচ্ছে আমরা এমপ্লয় অফ দ্য মান্থ হলো কে, মিতু, তাহলে আমরা এখানে নামটা শর্টকাটে মেনশন করে রাখতে হবে, ঠিক আছে। ওকে, এরপর হলো তাহলে মিনিমাম সবচেয়ে কম স্যালারি দেওয়া লাগছে কাকে? সবচেয়ে কম স্যালারি দেওয়া লাগছে হচ্ছে পাভেলকে। সে হচ্ছে অ্যালাউন্স পাইছে মাত্র 500 টাকা, এবং তার গ্রোস বা হচ্ছে তার বেসিক ছিল কত, 8,000। তো চলেন আমরা ইকুয়াল সাইন দিয়ে এখানে লেখা ট্রাই করব যে মিনিমাম এমআই ফার্স্ট ব্র্যাকেট প্রথম থেকে লাস্ট পর্যন্ত, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা এখান থেকে সরি এখানে না, এই যে টোটাল স্যালারি প্রথম থেকে একবার লাস্ট অর্থাৎ 10টা, মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলে মিনিমাম স্যালারিটা পাচ্ছি সেটা কত, 8,500, আমরা দেখেই বলতে পারলাম তাই না। তো এটা আমরা অন্য কালার দিয়ে দিই, যে গুড, এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা এটা নো ফিল করে দিই। ওকে, তাহলে এটা সবচেয়ে কম স্যালারি দেওয়া লাগছে তাকে পাবেল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা খুব ভালো করে অ্যাকাউন্টে অ্যানালাইসিস করতে পারি, বুঝতে পারছি। তাহলে দেখেন শুধুমাত্র আমরা এমএস এক্সেল ব্যবহার করে কিন্তু এরকম পাওয়ারফুল পাওয়ারফুল কাজগুলো করে ফেলতে পারি। আমরা এরকম পিকনিক স্পটের একটা টোটাল ক্যালকুলেশন হিসাব বের করতে পারি। আমাদের কিন্তু বারবার ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে হয় না, যে 50, 1200, 800, 401, 301, কেন এই এখানে 401 না 501 বুঝেছিল, আবার হিসাব করা মানে 4-5 বার হিসাব করা লাগতো একটা হিসাব করতে। কিন্তু এখানে আপনি শুধুমাত্র সংখ্যাটা বসায় দেবেন, সংখ্যা ঠিক আছে কিনা, হিসাব কি হচ্ছে না হচ্ছে সেটা আপনার দেখার বিষয় না, এটা অটোমেটিকলি জেনারেট হবে। সেম স্যালারি ক্ষেত্রে একই বিষয়, জাস্ট আপনি এখানে জিনিসগুলো বসায় দিবেন, অটোমেটিকলি স্যালারির জিনিসগুলো আপনি এখানে চলে আসবে, ঠিক আছে। তো আজকে ক্লাস আমরা এই পর্যন্ত, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আহ এই আরো ডিটেলস কিছু প্রজেক্ট দেখার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাস হবে আমাদের আবার শেষ শুক্রবারে, না না শুক্রবারে না, আপনাদের মঙ্গলবারে ক্লাস হবে আবার, ঠিক আছে। মঙ্গলবার ঠিক রাত 10টায়, ঠিক আছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারে। অ্যাসাইনমেন্ট কি এগুলোই থাকবে? অ্যাসাইনমেন্ট সেম, অ্যাসাইনমেন্ট সেম, যে যে জিনিসগুলো করাইছি আপনি একটা স্যালারি শিট তৈরি করবেন, আর একটা হচ্ছে কক্সবাজার বা আপনি যেখানে যেতে পছন্দ করেন তার এরকম 10টা ডাটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। বেশি কাজ করার দরকার নাই, 10টা ডাটা নিয়ে কাজ করবেন। ওকে, আমি স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদের গ্রুপে, ঠিক আছে, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, বা শেষে আমি ক্লাস শেষে আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এই দুইটা ফাইলে, ঠিক আছে। আপনারা এরকম ভাবে করার চেষ্টা করবেন, আবার আমার এইটাই আবার স্ক্রিনশট মেরে দিয়ে দিন, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই।